তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির ২৭তম পর্বে, শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শেষতম পর্ব। আমরা শেষতম পর্বে আজকে যেটি শিখব সেটা হলো যে কোরআন কারীমের 4টি সূরা। সূরাগুলোর নাম হলো সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, সূরাতুল কাফিরুন। আমরা সাধারণ মুসলিম যারা সালাত আদায় করে থাকি, অবশ্যই আমাদেরকে সূরা মুখস্থ করতে হয়। কমপক্ষে আমরা যদি 4টি সূরা মুখস্থ করি, যাদের মুখস্থ নাই, সূরা ফাতিহা সহকারে 5টি সূরা যদি আমরা মুখস্থ করি, ইনশাআল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত আমরা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করে নিতে পারবো। এরপরও একজন মুসলিম হিসেবে আমাদের আরও বেশি সূরা মুখস্থ করা উচিত। যদিও আমরা আমাদের পর্বে শুধুমাত্র 4টি সূরা আপনাদেরকে শেখাবো, বাকিগুলো আপনারা ইনশাআল্লাহ আপনার পাশের যে কোনো ইমাম সাহেব হুজুর থেকে আপনারা শিখে নিতে পারেন। স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে সকলে বলুন। আমি প্রত্যেকটা আয়াত 2বার করে বলছি, আপনারা যেন অনুশীলন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই সূরার মধ্যে আমরা অনেকে ভুল করে থাকি, কুলের জায়গায় আমরা কুল বলি। আপনারা জানেন, কোরআন যদি আমরা সহি শুদ্ধভাবে না পড়ি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। কুল মানে বলো আর কুল মানে খাও, তাহলে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই জন্যে প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দ মাখরাজ সহকারে, সিফাত সহকারে সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমার সাথে আবার বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس। এখানে আমরা এই শব্দের মধ্যে অনেকে পেস লাগিয়ে ফেলি। ইউয়াসউইসু অনেক তাড়াতাড়ি বলতে গিয়ে আমরা শুনতে ভুল শোনা যায়। এই কারণে এই শব্দটি বারবার প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। سورة الفلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق। অনেকে আমরা বলে ফেলি আউজু, এখানে মনে রাখতে হবে এটা কিন্তু দাল, যাও না, জীবো না। আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক। আবার বলুন, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আবার বলুন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ। আবার সুন্দর করে বলুন, ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ, ومن شر حاسد إذا حسد ومن
শাররি হাসিদিন ইযা হাসাদ। তেলাওয়াত করার সময় অবশ্যই আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি হরফ সুস্পষ্টভাবে মাখরাজ থেকে উচ্চারণ করে বলতে হবে, উচ্চারণ স্থান থেকে সুন্দর করে সহিভাবে বলতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা শুদ্ধ করে পড়তে পারব। এখন আমরা সূরাতুল ইখলাস, ফজিলতপূর্ণ সূরা, এটা আমরা অনুশীলন করব। আপনারা আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আমরা অনেকে ভুল করে বলি কুলফু, এখানে কিন্তু কুলফু না, কুল মানে বলো, হুয়া মানে হলো সে, তাহলে কুলফু বলা যাবে না, হুয়া। এখানে বাংলা যে হ আছে, হ রস্যকার, হু। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আর যদি কেউ মিলাই পড়তে চান, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। আমরা নুনে কুতনি পড়েছিলাম, এখানে আমরা সেটা আপনাদেরকে পড়ে শোনালাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আবার বলুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমরা সূরা কাফিরুন শুরু করব, এটাও গুরুত্বপূর্ণ সূরা। আপনারা আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। শুরু থেকে আবার বলি, قل يا أيها الكافرون لا أعبد। এখানে আমরা ভুল করে থাকি, সেটা হলো যে আমরা এখানে টান দিই না। যদি আমরা টান না দিই অবশ্যই আমাদের অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং ঈমানের জন্য এটা একটা ভয়ঙ্কর বিষয়। সেজন্য আমরা যখনই তেলাওয়াত করব, যে কোনো সূরা শিখব, অবশ্যই সহি শুদ্ধ করে আমরা শিখব, এবং যদি আমি নিজে নিজে করতে না পারি অবশ্যই কোনো উস্তাদের সহযোগিতা নিব। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আবার বলি একটি, ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم। আবার বলুন, ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد। আবার বলুন, ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين। আলহামদুলিল্লাহ, আমরা 4টি সূরা মাশক করেছি, অনুশীলন করেছি। আপনারা বারবার এই 4টি সূরা ফাতিহা সহকারে 5টি সূরা বারবার অনুশীলন করবেন ইনশাআল্লাহ। অনুশীলন যদি আমরা করি, ভুল থাকার কথা না, ইনশাআল্লাহ আমাদের ভুল থাকবে না। আর যদি আমাদের ভুল না থাকলে আমাদের সালাত সহিশুদ্ধ হবে, নামাজ সহিশুদ্ধ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীম সহিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, কোরআন শিক্ষার এই দীর্ঘযাত্রায় আপনারা আমাদের সাথে ছিলেন। আসুন্নাহ ফাউন্ডেশন এই উদ্যোগটি নিয়েছে, আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চেষ্টাকে কবুল করুন। আর কোরআন পড়ার এই যাত্রা থেকে আপনারা যদি কোরআন পড়া শিখতে পারেন, তাহলে আমাদের
প্রসেসটা আমরা সার্থক বলি আমরা বিশ্বাস করি। আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা যেন ভুলে না যান, সবসময় চেষ্টা করবেন এটা পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।